বিপিএলকে অন্য যে কোনো বারের চেয়ে আকর্ষণীয় করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। থিম সং ও মাস্কট উন্মোচনে ভিন্নধর্মী আয়োজনের পর এবার পুরো মিরপুর স্টেডিয়াম ঢেলে সাজানোর ব্যবস্থা করছে বিসিবি। কাজও চলছে দ্রুতগতিতে। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পুরনো চার পরিবর্তন সহ স্টেডিয়ামকে চকচকে করার কাজ চলছে। এ কাজে সহযোগিতা করছে বাংলাদেশ সেনাবাহিনী। ঝড়ে ভেঙে পড়া জায়ান্ট স্ক্রিনের জায়গায় আপাতত বসছে ভাড়া করা জায়ান্ট স্ক্রিন। আমাদের মূল কাজ হলো আপনি জানেন যে ফ্লাড লাইটের একটা সংস্কার। এটা কন্টিনিউয়াস প্রসেস। কিছু ফ্লাড লাইট দীর্ঘদিন ব্যবহার করে নষ্ট হয়ে যায়, তো এগুলো রিচেঞ্জ, ফ্লাড লাইটের ওয়ারিং, কেবলিং, তারপরে আপনার ড্রেসিং রুমগুলো একটু রিনোভেশন আমরা করছি সিলেট, চট্টগ্রাম এবং ঢাকায়। আর সিকিউরিটি আসপেক্টে যেমন বাউন্ডারি ওয়াল থেকে শুরু করে ফেন্সিং করা এগুলো করছি। আপনি জানেন যে জায়ান্ট স্ক্রিনের মিরপুরে জায়ান্ট স্ক্রিনের ব্যাপারেও কাজ চলমান আছে, বাট যেহেতু এটা বিদেশ থেকে আনতে হবে জায়ান্ট স্ক্রিন, সেটা এখন আমরা লাগাচ্ছি না, এখন আমরা রেন্টাল বেসিসে আমরা রাখছি। এই গ্লাসগুলো দীর্ঘদিন ব্যবহারের ফলে এটার টেম্পার্ড গ্লাস, এটার ভীষণ ক্ষমতা একটু কমে গেছে, মানে ভিতর থেকে বাইরে খুব একটা ক্লিয়ার দেখা যায় না। এই জন্য আমরা এবার ডিসিশন নিচ্ছি এটা আমরা চেঞ্জ করে দেবো। তো এটা চলমান কাজ। পানি অনেক সময় দেখেন যে আপনি জয়েম হয়ে যায়, পানি স্ট্যাগনেন্ট হয়ে যায়। তো এই জন্যই এবং এটা ঠিক করার জন্যই ঢাকা, চট্টগ্রাম, সিলেটে আমরা ড্রেনের কাজগুলো আবার রিনোভেশন করছি। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। পুরো কাজটা এক্সিকিউশন করছে বাংলাদেশ আর্মি। 23শে ডিসেম্বর বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান জুড়ে থাকছে বিশাল চমক। কনসার্ট মাতাতে আসবেন রাহাত ফাতে আলী খান, জেমস সহ দেশের নামি দামি তারকারাও থাকবেন। জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত ছাত্র জনতার জন্য গ্যালারিতে আলাদা বসার ব্যবস্থাও থাকছে। কনসার্ট আর খেলা তারা ফ্রিতেই উপভোগ করতে পারবেন। জুলাই আগস্টের চেতনার নিয়ে অনেক কিছু কাজ করছি আমরা, এইগুলো ফোকাস হবে। আমাদের কনসার্ট আছে 23 তারিখে ঢাকায়, 25 তারিখে সিলেটে, 28 তারিখে চিটাগাঙে। তো সব কিছু কিন্তু জুলাই আগস্ট চেতনাকে ঘিরে। সিঙ্গারের ভিতরে শুধু রাহাত ফাতে আলী খান আর সব আমাদের দেশের যারা রিনাউন, যারা ফেমাস, যারা দে উইল পার্টিসিপেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগের পুরো আসরে সাধারণ মানুষকেও সম্পৃক্ত করতে চায় বিসিবি। এছাড়া বিপিএল এর মাধ্যমে ছাত্র জনতার আন্দোলনের ঘটনা পুরো বিশ্বে তুলে ধরতে ক্রিকেট বোর্ডের সাথে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার।